হালকা ক্রিস্পি, ঘ্রাণে মাতোয়ারা। এই পটল ভাজার স্বাদ মুখে লেগে থাকার মতো। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই ভাজাটা। মেঘলা বিকেলে বাড়ির সবাইকে খুব সহজে এই পটল ভাজার রেসিপিটা বানিয়ে দিতে পারেন। সিম্পল বাট রয়্যাল। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকের রেসিপিতে থাকবে পটল ভাজা। তার জন্য এখানে একটি পটল ভালোভাবে পরিষ্কার করে আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিব। তো পটলের গা থেকে খোসা ছাড়ানোর পর আমি একটি কিচেন নাইফের সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। পটলটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। পটলের নিচে আমি যেই অংশটার মধ্যে আঙুলটা রেখেছি ওই অংশটা বাদে উপর থেকে নিচ পর্যন্ত কেটে নিব। তো এরকম চিকন চিকনভাবে কেটে নিতে হবে। বেশি চিকন করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার বেশি মোটা হলে ক্রিস্পি হবে না। পটলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে শেষের দিকে এইটুকু অংশ উপর থেকে নিচ পর্যন্ত ফেলে দিতে হবে। দেন ভিতরে যে বিচিগুলো আছে ওই বিচিগুলো একটি চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। বিচিগুলো কিন্তু কামড় পড়লে ভালো লাগবে না, আলতো হাতে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো এরকম বিচিগুলো ছাড়িয়ে ফাঁকা ফাঁকা ফুলের মতো হয়েছে আর কি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন স্লাইসগুলো কীরকম মোটা হয়েছে। এখানে কিন্তু বেশি মোটাও করিনি আবার পাতলাও করিনি। বেশি মোটা করলে দেখা যাবে ভাজার পরে ক্রিস্পি যে একটা ভাব, ওই ক্রিস্পিনেসটা আসবে না। আর বেশি চিকন করলে মশলার সঙ্গে যখন মাখবেন তখন স্লাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম সাইজের করলে বেশি ভালো হয় আর কি। চেষ্টা করবেন এরকম সাইজের রাখতে। তো এরকমভাবে আমি সবগুলো পটল কেটে নিচ্ছি। এখন ভালোভাবে পরিষ্কার করে একটি মিক্সিং বোলে পটলগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একটি মুরগির ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ স্বাদমতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো, তবে মরিচটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, হাফ চামচ হলুদ গুঁড়া আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এতে করে টেস্টটা খুব ভালো আসে। এখন সবগুলো উপকরণ আমি আলতো হাতে মাখিয়ে নেব। আর খেয়াল রাখবেন পটলগুলো যেন ভেঙে না যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ ময়দার সঙ্গে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ভাজার পর অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তবে এখানে আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। আবারও আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে সবগুলো পটল ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। হাই হিটে রাখলে খুব তাড়াতাড়ি পটলটা হয়ে যাবে এবং ক্রিস্পিনেসটা আসবে না। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, এতে করে আস্তে আস্তে ক্রিস্পি হবে পটলগুলা। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো পটল ভেজে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে ইউনিক ফুড কুকিং এর পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। তো এইভাবে সবগুলো পটল ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো পটল ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, দেখতেও খুবই সিম্পলই লাগছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। এই পটল ভাজাটা বিকেল বেলায় সবাইকে নিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার হলেও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন যারা পটল খেতে চায় না তারাও অনায়াসে খুব সহজেই খেয়ে নেবে। চাইলে এই পটলগুলো গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন, বেশ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।